আস্তে আস্তে দাঁড়া, ভালো করে দাঁড়া দাঁড়া, আস্তে চাগিয়ে তোল। হ্যালো এভরিওয়ান, আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, সম্পূর্ণ আলাদা রকমের। তোমরা ভিডিও দেখে বুঝতেই পারছো ভিডিওটা কী হতে চলেছে। তো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা পুরো ভিডিওটার সঙ্গে থাকো, কোথাও কেউ স্কিপ করবে না, তাহলে ভিডিওটা বুঝতে পারবে না। তো দেখো, ঘুম থেকে উঠেই চলে গিয়েছিলাম নিচে যেয়ে সবাইকে চা দিয়ে নিজে চা খেয়ে রান্নার কিছু টুকিটাকি জোগাড় যন্ত্র করে চলে এসেছিলাম ওপরে। এসেই দেখি বাপ বেটা মেয়ে তিনজনা মিলে এই যে খাটটা খুলে এরকম অবস্থা করেছে। আর তোমরা একবার তার আগে দেখো ভেতরটার কি অবস্থা, মানে জামা কাপড় সোয়েটার চাদর এর ঘাড়ে ওর ঘাড়ে, মানে একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে আছে। এই সবটা যখন যেটা প্রয়োজন হয়েছে তখন সেটা টেনে টেনে নেওয়া হয়েছে, আবার একসাথে যেগুলো বের করা হয়েছে সেগুলো একদম আবার ভরে ভরে রাখা হয়েছে। কোনোটার কোনো কিছু গোছানো নেই, এভাবে থাকে না। বছরে যে কতবার এটাকে গোছায় তার ঠিক নেই, সবসময় তোমার সাথে শেয়ার করা হয় না। গোছানো নেই, কিচ্ছু নেই। হ্যাঁ হ্যাঁ, তোমার বালিশ, এই যে তোমার বালিশ, এইগুলো তোমার বালিশ। বঞ্জির কোথা থেকে আসবে তোমারই? তো এগুলো দেখো কী সব অবস্থা হয়ে আছে, সুন্দর করে গুছিয়ে নেব। দেখো বন্ধুরা, গুছিয়ে নেবো বললেই কিন্তু গুছিয়ে নেওয়া যায় না। যত তাড়াতাড়ি তোমাদেরকে দেখাচ্ছি তত তাড়াতাড়ি কি গোছানো সম্ভব তোমরাই বলো। এই এত ভর্তি জামা কাপড়, পুরো গোটা বক্সটা ভর্তি জামা কাপড়, একদম ছোটোবেলার জিনিস থেকে ছেলের মেয়ের আমাদের সবার, তো প্রচুর জিনিসপত্র এখানে আছে। আজ তো রান্নাবান্না না করেই চলে এসেছি গোছগাছ করতে। তো এইটাও আগে করা খুব দরকার ছিল। আর ঠান্ডা তো বেশ পড়েই গেছে, সেই কারণে না সোয়েটার চাদর, তারপর তোমাদের দাদা ভাইয়ের বাবিনের সবার একটু বেশি বেশি করেই এবার সোয়েটার চাদর চাই। আর কোথাও যেতে আসতে গেলেও ভালো সোয়েটারও বের করতে হবে, আবার চাদরও শাল বের করতে হবে। সেই কারণেই মেনলি আজকে এগুলো খোলা। আর ভাগ্যিস খোলা হলো, খুলতে যে কী অবস্থা। লেপগুলো বের করা হয়েছিল এমনি বাইরে থেকে বের করা হয়েছিল, যেভাবে বের করা হয় তো সেইভাবেই বের করা হয়েছিল। বাট এটা পুরোপুরি তুলে এভাবে গোছানো হয়নি। ভাগ্যিস আজ খোলা হলো। বাবিনি একটু বেশি লাফালাফি করছিল। আসলে এটাও খুললে খুব মজা পায়, মানে এটা খুলবে, এটা ভেতরে গুছিয়ে গাছিয়ে রাখবে, আর কৌতূহল বেশি কী আছে দেখবে এর মধ্যে। তো সেই কারণেই খোলা হয়েছে এটা। আর এইগুলো দেখো সমস্তটা একেবারে গুছিয়ে বাগিয়ে তারপরে রান্না করতে যাব। রান্না না হয় আজ একটু লেটেই হবে, তো কী আর করা যাবে। তো সেই মতো সমস্তটা গুছিয়ে নিচ্ছি। আর কিছু জামা কাপড় আমার মেয়ের, বিশেষ করে ওই মেয়ের জামা কাপড়গুলোকে না ভাবছি পাশাপাশি অনেক বাচ্চা আছে তাদেরকে দিয়ে দেবো। ভালো ভালো জামা কাপড় নষ্ট হয়ে যাবে, আর আমার মেয়ে ছোট হয়ে গেছে, তো সে কারণে জামা কাপড়গুলোকে ফেলে রেখে লাভ নেই। তো কিছুটা ভাবছি দিয়ে দেবো, আর দু একটা স্মৃতি হিসাবে রাখবো। রাখা আছে, অনেকগুলোই জামা কাপড় রেখেছি, রাখা আছে। তো তাও এত এত রেখে কি করব, রাখবারই জায়গা নেই। তো এই কারণে ভাবছি সবাইকে দিয়ে দেবো। আর কিছু আমার পুরনো নাইটি, তারপরে শাড়ি, ব্লাউজ এসব আছে, এগুলোকেও সবাইকে ডেকে ডেকে দিয়ে দেবো। পাশাপাশিতে অনেকেই দিয়ে দিলে পরে নেয় আর কি, আমাদের এখানে মানে ওরকম কোনো অসুবিধা নেই, দিয়ে দিলে সবাই পরে নেয়। তারপরে সম্পাদিও আছে, সম্পাদিকে দিয়ে দিই পুরনো জামা কাপড়। নতুন তো 3-4 বছরে ওকে শাড়ি দেওয়া হয়, তারপরেও কিন্তু পুরনো জামা কাপড় দিয়ে দিই আমরা, আমি মা দিয়ে দেয়, মানে সবাই মিলে দিয়ে দেওয়া হয় আর কি, শাশুড়ি বৌমা দুজনেই দিয়ে দিই। তো তারপর দেখো একে একে সমস্তগুলো গুছিয়ে নিচ্ছি। এই যে এই ছোটো ছোটো কাঁথাগুলো হালকা শীতে বের করা হয়, বেশিরভাগ এসিটা চললে যখন গরমকালে চলে তখন এটা হালকা শীতে পাতলা পাতলা কাঁথাগুলো মানে গায়ে দেওয়া হয়। তারপর দেখো এই যে বাবিনের যে ছোটোবেলার প্যান্টগুলো, ছোটোবেলা বলতে একদম ছোটোবেলার নয়, 3 বছর 4 বছরের যখন বয়স, 3 বছরও না, 4-5 বছরের বয়সের প্যান্ট। আর বাবিন তেমনি বয়সের তুলনায় একটু তো লম্বা, যার কারণে না সোনামার এই প্যান্টগুলো এখন হবে না। তো এগুলো সব তুলে রাখছি, স্মৃতি হিসাবে থাকছে। আবার কটা সোনামা বড় হলেও পরতে পারবে। তারপরে ডোডোকে কটা দিয়েছি, আবার পরে ডোডোকেও দিয়ে দেবো। এত জামা কাপড় রেখে আর কি করবো, সোনামা বা কত পরবে, দাভাইয়ের হলেও দু একটা হলেই হয়ে যায়। আর সোনামার তো এমনিই জামা কাপড় আছে, মেয়েদের জামা কাপড়ে ভর্তি, আর ও দাভাইয়েরই কখন পরবে, তাই না? তো যাই হোক, এখন তো সমস্তটা তুলে রাখছি, অনেক দিয়ে দিয়েছি। না হলে দেখবে তোমরা গোছানোর পরে দেখতে পারবে যে কতটা জায়গা বেরিয়েছে। এগুলো সমস্তটা অনেক জামা কাপড় বের করার ফলে না অনেক জামা কাপড় মানে জায়গা বেরিয়েছে। তো ভাবিনি 2-3টে ব্লেজার, সেই ব্লেজারগুলোকেও তখন তুলে রাখছি। এখন তো আর কে ব্লেজারগুলো পরবে, ডোডো একটু বড় হোক তাহলে পরবে। আর এই যে ছোটোবেলার বালিশগুলো দেখেছো, এগুলো যে কেন দেয় জানি না, নিয়ম। মা যখন দিচ্ছিল তখনই বারণ করেছিলাম যে মা এগুলো দিও না, বেকার, আমার ছেলে মেয়ে বাবিনেরই তো সেভাবে পড়ে আছে, আবার তুমি আমার মেয়েকে দিচ্ছ, এগুলো সব পড়েই থাকবে। তো মা বলেছিল না না, নিয়ম দিতে হয় দিতে হয়, তো দিয়েছিল, আর কিছু করার নেই। দেখো নতুনকে একদম নতুনই আছে, কি করব বলো, রেখে দিই, বরং ওদের ছেলে মেয়ে হলে কাজে লাগবে। আমি আর কি করব বলো, এভাবেই থাক।
তো যাই হোক, এই সমস্ত জামা কাপড়গুলো এখন গুছিয়ে আমাকে কিন্তু রান্না করতে হবে। আর আমার মেয়েটা দেখেছো বিভিন্ন ধরনের টুপিগুলো, এই কাশ্মীর থেকে কিন্তু অনেক টুপি নিয়ে এসছে। এই কাশ্মীরের এই টুপিগুলো খুব ভালো, খুব গরম একদম। আর সোনামা একটা একটা করে টুপিগুলোকে নিয়ে মাথায় পরে পরে দেখছে। আর বাবিনের হাতে এই যে মশাইটা দেখছো, এটা কিন্তু আমার মেয়ের। ভেতরটাই যে সুন্দর করে গুছিয়ে নিয়েছি, একদম টিপটাপ করে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। ওর মধ্যে আমার 13খানা চাদর আছে। চাদরগুলো তোমাদেরকে দেখানো হলো না, থাক, আর সময়ও নেই, রান্না করতে হবে এখন। এই যে বাবা ছেলে মিলে আসতে, মামা আসতে, সোরা তুলে দিক, এবার ঠিক করে দিক। ঘড়ি কাঁটায় দেখো 9টা বাজতে যাচ্ছে, আমার রান্না হয়নি এখনো। আস্তে আস্তে আস্তে, আমি ধরবো, আমি ধরবো। তো আজকে কি রান্না বান্না হচ্ছে তোমরা তো দেখে বুঝতেই পারছো। কাঁকড়া হচ্ছে, কাঁকড়ার ঝাল হবে, আর এদিকে বাঁধাকপি তরকারি হবে। আমাদের বাড়িতে সচরাচর কাঁকড়া হয় না, কিন্তু খুব শখের ওপর হয়, বছরে এক আধবারই হয়। সেভাবে একদমই হয় না বললেই চলে। বর্ষাকালে তবুও একবার হয়, আর হয়তো শীতের দিকে এবারই একবার হয়েছে, মানে হয়তো 1 থেকে 2বারই হয়, এর বেশি হয় না কিন্তু। তো কাঁকড়াটা আজকে অনেক শখ করেই রান্না হচ্ছে। বাপিতে একদম পুরো জুস জুস করে ঝাল করতে বলেছে, হেভি করে রান্না করতে বলেছে, দেখা যাক কী হয়। তবে সত্যি কাঁকড়ার ঝালটা কিন্তু আজকে খুব সুন্দর হয়েছিল, সবাই খেয়ে ভালো বলেছে। আর আমরা কেউ খাই না, আমি বাবিন একদমই খাই না বলাটা ভুল। ওই যে কাঁকড়ার যে দাঁড়াগুলো আছে না, ওই দাঁড়াগুলো খাই, তাও একটু আধটু। আর শোন, আমাদের এসব জিনিস খেতেও পারে না, জীবনেও খায়নি। আর বাবিনকেও শেখাচ্ছে একটু আধটু। আসলে না, সব জিনিসই খাওয়া ভালো, আমাদের শরীরে সব রকমের খাবার কিন্তু প্রয়োজন। যাই হোক, দেখো দেখো বন্ধুরা, কাঁকড়ার ঝাল আমার রেডি একদম। দারুণ লাগছে কালারটা, তাই না? কে কে খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে। এদিকে তো আমার রান্না বান্না চলছে, আর আমি রান্না করার মাঝখানে দেখতে এসেছিলাম বাবিন রেডি হয়েছে কিনা। তো দেখলাম ও ড্রেস পরছে, তো এবার খেতে দিয়ে দেবো। আর রান্না বসাতেও তো আজকে বেলা হয়ে গেছে, 9টার সময় রান্না বসিয়েছি, তার মধ্যে 4টে তরকারি হয়েছে। আর বাঁধাকপি রান্না করতে তো একটু টাইম লাগেই, বাঁধাকপি একটু বেশিক্ষণ ধরে কষাতে হয়, তাই না? আর সেদ্ধ হতেও বেশ টাইম লাগে। তো দেখো, বাঁধাকপি কাঁকড়া তো হয়ে গেছে, এদিকে ডাল বসিয়ে দিয়েছিলাম তারপরে। আর টক, আর টকটা তো আমাদের বাড়িতে একদম বাঁধা ধরা হয়ে গেছে, প্রত্যেকটা দিনের টক আমাদের চাই। আজ টক হলে মানে 2 দিন ধরে টকটা খাওয়া হয়। শীতকাল তো ভালো থাকে, মানে ভালো লাগে শীতকালে একটু বাসি টক খেতে, কিন্তু আমাদের বেশ ভালোই লাগে। তো বন্ধুরা, এই যে আমার তো রান্না বান্না হচ্ছে, এখন আমি এবার যা রান্না হয়েছে এইগুলো দিয়েই ওদেরকে খেতে দিয়ে দেবো। তোমাদের দাদাভাইকে, বাবিনকে। বাবিনের আজকে স্কুলে প্রজেক্ট পরীক্ষা আছে, তো আজকের দিনটা, কাল রবিবার ছুটি, সোমবার কম্পিউটার থিওরি পরীক্ষা আছে, হলেই হয়ে যাবে। তো এই যে আমার এদিকে রান্না বান্না হচ্ছে, ওদেরকে খেতে দিয়ে দিই, চলো। শুভ বিকেল বন্ধুরা। তো দেখো, এখন একটু রেডি হয়ে যাচ্ছি ছাদে, দুটো রিল বানাবো। এমনি নর্মাল এই শাড়িটা পরেছিলাম, এটি মানে রিলস বানাবো আর কি। আর ছাদে জামা কাপড় আছে, এই যে তুলেও নিয়ে যাব। তারপরে সন্ধ্যাবেলায় কিন্তু তোমাদের দাদাভাই এনেছিল চিকেন। চিকেন আর ভাত করেছি, সরি সরি, ভাত ছিল, ভাত করিনি। তো চিকেন আর মানে ভাত আছে, সেই ভাত দিয়েই খাওয়া হবে। আর বাপি খাবে মুড়ি, বাপি চিকেন খায় না, আর মানে ভাত খাবে না বললো। বাঁধাকপির তরকারি আছে, বাপি মুড়ি খেয়ে নেবে, দুধ আছে। তো দেখো, ওই কারণে আমি চিকেনটা রান্না করছি। আর দুপুরে কিন্তু মা চলে গেছে মামা শ্বশুরের বাড়ি। মামা শ্বশুর মাসি শাশুড়ি একসাথেই, মানে পাশাপাশি বাড়ি, যা বলবে। মানে মাসিমার দুটো ছেলে, তো একজন মামা শ্বশুরের বাড়িতে থাকে, মানে মামা শ্বশুর নেই অ্যাকচুয়ালি, আমার শাশুড়িরা আমাদের মতোই 3 বোন। তো এরকম আর কি, মানে দুটো, একটা জায়গা বললে হবে না, দুটোই বলতে হবে, মাসি শাশুড়ি প্লাস মামা শ্বশুর, তাই আর কি বললাম। তো ওখানেই গেছে, আমরাও কাল যাব, কালকে ওখানে নবান্ন আছে, তো আমরাও সবাই যাব। শ্বশুরমশাই যাবে না, বাড়িতে থাকবে। আর আমার মাকে নিয়ে যাব, আমার মা আরামবাগ থেকে আমাদের গাড়িতে উঠে যাবে। আবার যখন বাড়ি ফিরবো, তখন আমার মাকে আরামবাগে নামিয়ে দেবো। এই আর কি, সবাই মিলে যাব একটুখানি। আর অনেক দিন থেকেই বলে, মানে মাকে নিয়ে যাওয়ার জন্য সবাই বলে, সেই জন্য এবারে মাকে নিয়ে যাব। তো দেখো, আমার রান্না বান্না হয়ে গেছে, এখন আমি খাবার দাবার বেড়ে নিচ্ছি।
আর এবার আমরা খাওয়া দাওয়া করি, এবার ব্লগটাও এখানে শেষ করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, আর এরকম নতুন নতুন ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের কোনো ভিডিওতে। টাটা। তো সবাই চলে এসো, আজকে আমাদের বাড়িতে ডিনার করবে।